মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের বদলে ইউএসএস জর্জ ওয়াশিংটন পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। প্রতিবেদনে বলা হয়, আব্রাহাম লিঙ্কন 250 দিনের বেশি সময় ধরে মোতায়েন রয়েছে এবং গত 200 দিনে কোনো বন্দরে নোঙর করেনি। দীর্ঘ সময় এই মোতায়েন নিয়ে জাহাজটির নাবিকদের জীবনযাত্রার পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছে মার্কিন আইন প্রণেতারা। গত বছরের নভেম্বরে আব্রাহাম লিঙ্কনকে মোতায়েন করা হয়েছিল। পরের জানুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের আগে সেটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়। যুদ্ধের সময় অপারেশন এপিক ফিউরিতে বিমান বাহিনী রণতরী ও এর যুদ্ধ বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর রাখার কাজেও রণতরীটি যুক্ত ছিল। তবে দীর্ঘ সময় ধরে চলা সামরিক অভিযানের কারণে রণতরীর নাবিকেরা চাপে রয়েছেন বলে জানিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। রণতরীর নাবিকদের জীবনযাত্রার মান সম্পর্কে পেন্টাগনের কাছে আরও তথ্য চেয়েছেন তারা। মার্কিন প্রতিনিধি মার্লিন স্টুডসম্যান গতকাল সিএনএনকে বলেন, তিনি পেন্টাগন ও মার্কিন প্রশাসনের কাছ থেকে এ বিষয়ে নতুন তথ্য চাইবেন। তিনি বলেন, যারা দেশের সেবা করছেন তারা যেন অন্তত এই আত্মবিশ্বাসটুকু পান যে তাদের সঠিক যত্ন নেওয়া হচ্ছে।